যখন বিজেপির এই 2026 সালে জয় জয়াকার, তখন বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রায় 62,000 ব্যবধানে পরাস্ত করেছেন বিজেপি প্রার্থীকে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মুখোমুখি। প্রথমেই যেটা জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক, ক্ষমতায় থাকার পরে 15 বছরে পশ্চিমবঙ্গের মসনদে থাকার পরে এই ভরাডুবি 2026 সালের নির্বাচনে 4 মের পর আপনার অনেক বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা অনুজ রয়েছেন, কাছের মানুষ রয়েছেন, তাদের অন্য রূপ দেখছেন, অন্য মুখোশ দেখছেন। কেউ সরাসরি বিজেপিতে, কেউ এনসিপিআই করছেন, কেউ ভালো তৃণমূল করছেন। সার্বিকভাবে এই অবস্থাকে কিভাবে দেখছেন শোভনদেব বাবু? আমার দেখার খুব বেশি কিছু নেই। একটা বিষয় দেখছি যে এই মানুষগুলো অনেকেই আছেন যারা দীর্ঘদিন তৃণমূল করেছেন, দীর্ঘদিন করেছেন। আজকে যে সমস্ত কথাগুলো বলছেন তারা, সেগুলো আগেও তো বুঝতে পারা উচিত ছিল, নাকি বুঝতে পারেননি? বুঝতে পারলে তাহলে আগেই বলতেন। এবারেও দলের সিম্বল নিয়েছেন, এবারেও দলের টাকা নিয়েছেন, তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছেন, আমরা সবাই পেয়েছি। তাই তারপরেও শুধুমাত্র নিজেদের সম্পদ বাঁচাবার জন্যে এবং পুলিশ থেকে বাঁচার জন্যে, পুলিশ দিয়ে বহু লোকের উপরে নানারকম অত্যাচার হয়েছে, সম্পদকে বাঁচাবার জন্যে তার যে নীতি আদর্শ বিজেপির পায়ে সমর্পণ করে দিয়েছে। যারা নেত্রীর ছায়া সঙ্গী বিশেষত, তাদের ভূমিকা কি চোখে দেখছেন? না, এটা অত্যন্ত কি বলবো, খুব নিম্নমানের মানুষ, অত্যন্ত নিম্নমানের মানুষ। না হলে ঠিক এই ধরনের কথা বলতে পারতো না। যারা এত বছর ধরে মমতার নেতৃত্বে কাজ করেছে, এত বছর ধরে মমতার প্রশংসা করেছে, এবারের নির্বাচনেও মমতার প্রশংসা করেই নির্বাচন করতে হয়েছে, মমতার অ্যাচিভমেন্ট বলে ইলেকশন করতে হয়েছে, তারা রাতারাতি পাল্টে গেল। মানে হলো একবারে, আমি তো আবারও বলছি, ব্যক্তিগত সম্পদ রক্ষা করা আর পুলিশ দিয়ে যেভাবে বিভিন্ন লোককে ভয় দেখানো হচ্ছে, তার থেকে বাঁচার জন্য এরা এদের যা কিছু ন্যায়, নীতিবোধ এবং নিজস্ব আদর্শ সব কিছু আজকে বিজেপির পায়ে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এরা বিজেপির সঙ্গে বসে অনেক বড় গেম প্ল্যানে রয়েছে এরা। দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী আজকে এনসিপিআই এর 20 জনকে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা বলছেন যে তাদের কনস্টিটিউয়েন্সি, এলাকা উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং নানান রকম সুযোগ সুবিধা নিয়ে ঘরছাড়া হয়ে রয়েছেন, এলাকায় ঢুকতে পারছেন না। এই সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে। এত বছর তো যারা অনেকে আছে একাধিকবার জিতেছেন, তাদের তো কাউকে ঘর ছাড়তে হয়নি। আজকে কেন ঘর ছাড়া হয়েছেন? সেই মানুষগুলোকেই তো পেয়েছেন যারা নীতি আদর্শ জলাঞ্জলি দিয়েছে, তাদেরকে ইজি পাওয়া যাবে। তারাই এখন শুভেন্দুকে ডেকে পাঠাচ্ছেন যে তুমি এসো, তোমার সঙ্গে বৈঠক করবো। শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাকে ভীষণভাবে সম্মান করেন। শোভনদেব চট্টোপাধ্যায় কি বলবেন? এই পদটা অত্যন্ত সম্মানীয় পদ। একটা পশ্চিমবঙ্গের মতন একটা উন্নত চিন্তার রাজ্য পশ্চিমবাংলা, সেখানে দাঁড়িয়ে সে আরেকটু সংযত হয়ে বক্তব্য রাখলে ভালো হয়, এটুকু বলতে পারি। দীর্ঘ 10টি টার্ম বিধায়ক হিসেবে, মন্ত্রী হিসেবে কাজ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের রাজনৈতিক সঙ্গী। আগামী সময়ে তৃণমূল কংগ্রেস কোন পথে থাকবে, যারা আজকে বিক্ষুব্ধ, যারা আজকে এনসিপিআইতে গিয়েছেন, যারা আজকে ঋতব্রত বা ভালো তৃণমূলে গিয়েছেন, তাদের অবস্থা আগামী সময়ে কি হবে, এই সবকিছুই আমাদেরকে পরিষ্কারভাবে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। ক্যামেরায় সানুর সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।